সাভারে রিপন নামে এক চা দোকানিকে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। বুধবার রাতে সাভারের নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনাটি ঘটে। তবে পুলিশের দাবি রিপন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মাত্র মাস তিনেক আগে বিয়ে করেছিল রিপন। স্ত্রী সাথী তার মায়ের সঙ্গে দেখা করে সাভারে ফিরছিল। তাকে নিতেই নবীনগর বাসস্ট্যান্ডে আসে রিপন। বাসায় ফেরার পথে রাত 10:30টার দিকে তাকে আটক করে পুলিশ গাড়িতে তুলে নিয়ে যায় মানিকগঞ্জের দিকে। রাত 11:15টার দিকে রিপনের মরদেহ গণস্বাস্থ্য হাসপাতালে রেখে আসে পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন স্পষ্ট। ওইভাবে তো এক্সামিন করা সম্ভব হয় না আর কি, কারণ আমরা যেহেতু পেশেন্টটা ডেড, আমরা আর কোনো রকম কোনো ইস্যু যায় না, এক্সরে বলেন বা অন্য কোনো কিছুতে আমরা যাই না আর কি। এটা পরবর্তীতে পোস্টমর্টম করলে পাওয়া যেতে পারে। স্বজনদের দাবি এএসআই আনোয়ারকে ঘুষ না দেওয়ায় তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নেওয়ার আগে তার মারতে মারতে ওইখানে ইয়া করছে, করার পরে এরপরে মারতে মারতে গাড়িতে উঠে নিরিবিলি ওদিকে নিয়ে গেছে, আর আমি ওখানে ঠাস করে পড়ে গেছি। আমার পাশে তখন কেউ ছিল না। তুই কই আছিস? তোর বাইরে গ্রেফতার করছি, টাকা লইয়া সারাই নেই। আমি কই স্যার আমি কোন জায়গায় আসবো? আচ্ছা আমি তোর ঠিকানা দিতেছি, তুই আয়। তারা যে বলছে অ্যাক্সিডেন্ট, কিন্তু অ্যাক্সিডেন্টের কোনো জায়গা নাই। যে জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে পাবলিক দেখে না, দোকানদাররা বলছে তোমার বাইরে এখান থেকে গাড়িতে করে পুলিশে উঠে নিয়ে গেছে। তবে পুলিশের দাবি রিপন সড়ক দুর্ঘটনায় আহত ছিল। পুলিশ তাকে হাসপাতালে পৌঁছে দেয়। নবীনগর মোড়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন সিনিয়র অফিসার তাকে পরামর্শ দেয় যে জখমিকে নিয়ে তুমি পার্শ্ববর্তী গণস্বাস্থ্য মেডিকেল আছে ওখানে ভর্তি করো। এই ঘটনায় পুলিশের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা। ওবায়দুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।